আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেক বেশি ছোট কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য, আর বিশেষ করে যারা বিদেশে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা হবে অনেক বেশি স্পেশাল। কারণ আমরা যারা বিদেশে থাকি তারা দেশে কথা বলতে হলে দরকার হয় ইন্টারন্যাশনাল মিনিটার। ইন্টারন্যাশনাল মিনিট দিয়ে যদি আমরা ফোনে বাংলাদেশে কথা বলি তাহলে আমাদের প্রচুর পরিমাণের অর্থ ব্যয় হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করি যে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারের মাধ্যমে কথা বলার জন্য। তার ভিতরে সব থেকে বেশি আমরা ইউজ করি যে অ্যাপটি সেটা হচ্ছে ইমো। কিন্তু ইমোর এত পরিমাণের বিরক্তিকর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাড। ইমোতে মাঝে মাঝে এমন অ্যাড চলে আসে যেগুলো দেখলে মাথা একদমই হ্যাং হয়ে যায়। ফোন দেওয়ার আগে অ্যাড চলে আসে, ফোনটা কাটার সাথে সাথে অ্যাড চলে আসে। তো আজকে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করলে আর কখনোই আপনারা ইমোতে অ্যাড দেখতে পাবেন না। দ্যাট মিনস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রিমিয়াম ইমো কিভাবে ইনস্টল করতে হয় আপনার ফোনে। তো আর কথা বলাচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক এবং দেখে দেওয়া যাক কিভাবে আপনার ফোনে আপনি প্রিমিয়াম ইমোটি ইনস্টল করে নেবেন। এবং আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুকের পেজটি ফলো করে লাইক দিয়ে রাখবেন। তো প্রথমেই আমি আমার ফোনে নোট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই নোট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং আপনাদের সুবিধার্থে আমি এই নোট অ্যাপ্লিকেশনে একটি কপি লিঙ্ক করে রেখেছি এবং আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রেখেছি, কপি করে নেবেন এই লিঙ্কটি। আমি ওখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আপনারা সরাসরি আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের এই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা একটা নতুন ট্যাব ওপেন করবেন। তো নতুন ট্যাব ওপেন করার পরে চলে যাবেন সার্চ বার অপশনে। সার্চ বার অপশনে থেকে আপনারা যেই লিঙ্কটি কপি করেছেন সেটা সার্চ বারে ট্যাপ করে ধরে রেখে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেন এটাকে এন্টার করে দিবেন। তো এন্টার করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা গুগল ড্রাইভে নিয়ে এসেছে। ইয়েস, এই গুগল ড্রাইভটি আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি কারণ আপনারা যেন খুব সহজেই ইমো প্রিমিয়ামটি ডাউনলোড করে নিতে পারেন। এবং এই লিঙ্কেই আপনাদের জন্য আমি যে ইমোর প্রিমিয়াম ভার্সনটি রয়েছে সেটা রেখে দিয়েছি। তো এখান থেকে চাইলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু ডাউনলোড করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে। প্রথমে আপনাদের ফোনে থাকা ওর যে ইমোটি রয়েছে সেই ইমোটি ডিলিট করে দিতে হবে বা আনইনস্টল করে দিতে হবে। তারপরে আপনারা নতুন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এই যে আমাদের পুরনো ওল্ড ইমো ভার্সনটা রয়েছে এটা আনইনস্টল করতে হবে, কেননা এই ইমোতেই ঝামেলা। তো চলুন কি ঝামেলাগুলো হচ্ছে এই ওল্ড ইমো ভার্সনগুলোতে বা নর্মাল ইমোতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখান থেকে আমার অফিসের একটা ভাইকে কল দিব। তো দেখা যাক আসলে কি ঝামেলাগুলো করে ইমোতে। তো দেখতে পাচ্ছেন আমার শুটিং চলতেছে, ভিডিও শ্যুট চলতেছে। তো কল দিলাম, কল দেওয়ার পরে দরকার নাই কেটে দিলাম। ইয়েস, তো দেখতে পাচ্ছেন ফোনটা কাটার সাথে সাথেই কিন্তু আমার এখানে এই অ্যাড চলে আসছে এবং এই অ্যাডটা তো মোটামুটি যাক ভালো একটা টিভির অ্যাড দেখতে পাচ্ছেন, ফ্রি এইচডি প্রজেক্টরের অ্যাড। মাঝে মাঝে এমন অ্যাড চলে আসে যেগুলো এত বেশি বিরক্তিকর যা বলার বাইরে, যা মানে দেখলেই মনে করেন যে একদম মাথা নষ্ট হয়ে যায়। তো এই অ্যাড থেকে কীভাবে বাঁচবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন, এই অ্যাড থেকে বাঁচতে হলে প্রথমে আমাদের যে পুরনো ইমোটা রয়েছে সেটা ডাইরেক্ট আনইনস্টল করে দিতে হবে। তো আনইনস্টল করে দিলাম, শেষ, আমার পুরনো ইমোটা আর নেই। তো যেই কপি করা লিঙ্কটা আমরা ওপেন করেছিলাম সেখানে আবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে যে ইমো ভার্সন 2022 একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা চলে আসছে, এখান থেকে ডাউনলোডটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু জুম করে এখানে রয়েছে ডাউনলোড এনিওয়ে। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলাম। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের যেই ইমো ভার্সনটা আমরা ডাউনলোড করবো সেটা ডাউনলোড করতে বলছে। তো আমি এখান থেকে ডাউনলোডও করে দিলাম। ইয়েস, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ইনস্টল করার জন্য বলছে। তো আমি এখান থেকে ইনস্টলও করে দিলাম। তো এখানে একটু সময় লাগবে ইনস্টল হতে, তো এই জায়গাটা চলুন স্কিপ করি। তো ইনস্টল হওয়ার পরে অটোমেটিক কিন্তু আমার ইমোটি ওপেন হয়ে গিয়েছে। তো চেকিং ফর সিকিউরিটি ইস্যু, এটা সিকিউরিটি ইস্যু হচ্ছে, চেকিং করা শেষ। সিকিউরিটি ইস্যু চেক করার পরে এখানে ওপেন লেখা আছে, আমি এখানে ওপেন করে দিলাম ইমোটি। ওকে, ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও দিয়ে দিব। তো অ্যালাও করার পরেই দেখতে পাচ্ছেন এখানে আমার ইমো নাম্বারটি চাচ্ছে, যেই নাম্বারে আমার ইমো অ্যাকাউন্ট খোলা ছিল। তো এখান থেকে আমি আমার ইমো নাম্বারটি দিয়ে দিব, যেই নাম্বারটিতে আমার ইমো অ্যাকাউন্টটি খোলা ছিল। তো ইমো নাম্বারটি দেওয়ার পরেই পাশে দেখছেন একটা নীল টিক চিহ্ন বাটন রয়েছে, এই নীল টিক চিহ্ন বাটনে ক্লিক করে দেব। তো
তারপর এখান থেকে আপনার কনফার্মেশন চাচ্ছে, যদি আপনি নাম্বারটি এডিট করতে চান তাহলে এডিট করবেন, আর যদি নাম্বারটি ঠিক থাকে তাহলে ওকে করে দিবেন। তো আমার নাম্বারটি যেহেতু ঠিক আছে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো এখানে একটা কোড চলে আসবে আপনার ইমোতে, যে কোড নাম্বারটি আপনি বসিয়ে দিলেই সাথে সাথে আপনার ইমোটি আবার ওপেন হয়ে যাবে। তো আমার কোড নাম্বারটি এখানে চলে আসছে, তো আমি কোড নাম্বারটি দেখে নিলাম, কোড নাম্বারটি এবং বসিয়েও দিলাম এখানে। অবশ্যই আপনার এই কোড নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, আপনার এই কোড নাম্বার যেন অন্য কারো হাতে না যায়, তাহলে কিন্তু 100% আপনার ইমোটি হ্যাক হয়ে যাবে এবং আপনার ইমোটি অন্যের কাছে চলে গেলে সেক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হতে পারে। তো এখান থেকে আবার অ্যালাউ চাচ্ছে, আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম, ব্যাস উপরে থেকে আবার অ্যাগ্রি করে দিলাম। তো দেন এখান থেকে আমার ইমো অ্যাক্সেসের কন্ট্যাক্ট নাম্বারগুলো চাচ্ছে যে আমি অ্যালাউ করবো কিনা, অ্যালাউ করে দিলাম। তারপর এখান থেকে ওয়েলকাম, ওকে, ব্যাস। তো আমার কিন্তু ইমোটি আবার ওপেন হয়ে গেছে। তো এখন আবার আমি যাকে কল করিকটাকে আমি অ্যাড শো দেখিয়েছিলাম সেটাকে আবার এই নাম্বারে আবার একটা কল দিব, কল দিয়ে দেখবো যে এখন আসলে ইমো শো করে কি না। তো ভিডিও কলে দেওয়ার সাথে সাথে এখানে আপনার আবার অ্যালাউ চাচ্ছে, যেহেতু নতুন করে আমি ইমোটা ইনস্টল করেছি। তো এখান থেকে আবার হুইল ইউজিং দ্য অ্যাপ প্রথম যে অপশনটা আছে এটা ক্লিক করে দিবেন, মাইক্রোফোনটাও এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে সেটা দিয়ে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখন কিন্তু কল যাচ্ছে, দেখতে পাচ্ছেন শুট চলতেছে বরাবরের মতোই। তো দেখা যাক ভাইয়ের কলটা ধরে কিনা। তো মাসুম ভাই কিন্তু বরাবর মতোই কলটা ধরলো। তো আমার যেহেতু কলটা দরকার নেই আমি কলটা কেটে দিলাম। তো কলটা কেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখন আর অ্যাড শো করতেছে না। ইয়াস, আমরা সাকসেস। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এবং এই ইমোটাই আপনাদেরকে দিতে চেয়েছিলাম। আমি ফোন করলাম, ফোন কাটলাম, এই ইমোতে এখন কিন্তু আর কোনো অ্যাড শো করবে না। তো জানি না ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, তারাও যেন ইমোর এই অ্যাডের ঝামেলা থেকে বাঁচতে পারে। তো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।